নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের একদম নতুনত্ব নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নিরামিষ রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা ভাত ছাড়াও রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতেই দুর্দান্ত লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দুর্দান্ত স্বাদে নিরামিষ এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হিং। হিংয়ের গন্ধটা এই রেসিপিতে দারুণ লাগে, তাই এই রেসিপিটা বানানোর সময় হিংটা দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ জোয়ান নিয়ে এইভাবে হাতে করে ঘষে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা। আপনারা এখানে আদাটাকে পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল। এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে জলটা একেবারে দেবেন না, এতে করে বেসনটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যদি বেসনটা হাতে লেগে যায় তাহলে হাতটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে অল্প রিফাইন তেল ব্রাশ করে তারপর বেসনটাকে মথে নিতে হবে। হাতে রিফাইন তেল ব্রাশ করে নিলে বেসনটা হাতে লেগে যাবে না। বেসনটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা পনিরের পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি। এবার পনিরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা পনিরটাকে হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন। পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কুচি, কিছু চিনেবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখন প্রথমে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আগে ধনেপাতা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পনিরের মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার পনিরটাকে খুব ভালো করে মথে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। পনিরের ডোটা তৈরি করে নিয়েছি। এখন প্রথমে আমি 2 হাতে রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর পনিরের মিশ্রণ থেকে কিছুটা করে পনির নিয়ে এভাবে সরু আর লম্বা করে একটা শেপ দিয়ে দেব। সব পনিরের মিশ্রণটাকে এইভাবে সরু আর লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। কিছুটা পনিরের মিশ্রণ রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কিছু চিনেবাদাম। প্রথমে চিনেবাদামটাকে শুকনো গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। চিনেবাদামের পরিবর্তে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনেবাদামগুলোকে প্রথমে কাঠখোলায় নেড়ে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি ওই বাঁচিয়ে রাখা পনিরের মিশ্রণটা। এখন এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য ওই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে 10 মিনিট পর বেসনটাকে আরো একবার ভালো করে মথে নিচ্ছি। এরপর এই বেসনের ডো থেকে কিছু লেচি কেটে নিচ্ছি।
হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এই লেচিগুলোকে একটু গোল করে নেব। সব লেচিগুলোকে গোল করে নিয়েছি। এখন কিচেন স্ল্যাবের উপর অল্প একটু রিফাইন তেল ব্রাশ করে দিচ্ছি। এখন একটা লেচি নিয়ে একটা বেলনার সাহায্যে হালকা হাতে লম্বা করে বেলে নিতে হবে। বেলার সময় অবশ্যই করে রিফাইন তেল ব্রাশ করে নেবেন, না হলে বেসনটা চিটে যেতে পারে। এরপর পনিরের পুরটা এক সাইডে বসিয়ে এভাবে রোল করে নেব। লাস্টের প্রান্তটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। একটা রোল রেডি হয়ে গেল। এভাবে এক এক করে সব রোলগুলো রেডি করে নেব। একইভাবে সব রোলগুলোকে রেডি করে নিচ্ছি। সব বেসনের রোলগুলোকে রেডি করে নিয়েছি। এরপর এই বেসনের রোলগুলোকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এক এক করে রোলগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে দুটো ব্যাচে রোলগুলোকে ভেজে নেব। রোলগুলোকে গরম তেলের মধ্যে ছাড়ার পরপরই কিন্তু উল্টাতে যাবেন না। কিছুক্ষণ পর কড়াইটাকে এইভাবে ধরে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রোলগুলোকে ভেজে নিতে হবে। রোলগুলো সব দিক ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি রোলগুলোকেও ভেজে নেব। সব রোলগুলোকে ভেজে নিয়েছি। রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা আওয়াজ শুনে বুঝতে পারছেন। এই রোলগুলোকে আপনারা শুধুও খেতে পারেন অথবা চায়ের সাথে খেতেও দারুণ লাগে। তবে আজকে আমি এগুলোকে দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি তৈরি করব। তার জন্য ওই কড়াইয়ে আরও একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এইখানে আমি সম্পূর্ণ রান্নাটাই রিফাইন তেল দিয়ে করব। সরষের তেল দিয়ে রান্না করলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন এই রেসিপিটা রিফাইন তেল দিয়ে বানানোর। গরম তেলের মধ্যে দুটো ফেটানো এলাচ, দুটো দারুচিনি, দুটো লবঙ্গ আর 6 থেকে 7টা গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। তারপর যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে আর মৌরির পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিনেবাদাম, টক দই আর পনিরের পেস্টটা। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই চিনিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এখন ভেজে রাখা রোলগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে অল্প নেড়েচেড়ে রোলগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে কিছু ধনেপাতাকে কুচি করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
এরপর এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের একদম নতুনত্ব নিরামিষ রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা খেতে এত দুর্দান্ত হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। চলুন একটা রোল কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।